কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার করার পর আপনাকে কাস্টমার ডিটেলসগুলো জানতে হবে। কাস্টমারের অ্যাড্রেসে কি এবং তার নাম্বার কি, তার ইমেল আইডি এবং যে কোনো প্রোডাক্টগুলো অর্ডার করেছে যেন আপনি সহজেই তার ঠিকানায় উক্ত প্রোডাক্ট বা সার্ভিসটি সফলভাবে প্রদান করতে পারেন। পাশাপাশি অনেক কাস্টমার আপনাকে ফোন করেও অর্ডার করতে পারে। যে সমস্ত কাস্টমারের জন্য কিভাবে আপনি কাস্টম অর্ডার ক্রিয়েট করবেন WooCommerce সেটা আমি আপনাকে দেখাবো। তাহলে চলুন কাস্টমারের ডিটেলস কীভাবে বের করবেন এবং কাস্টম অর্ডার কীভাবে ক্রিয়েট করবেন সেটাই আমি আপনাকে দেখাবো। আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে আসার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের WooCommerce থেকে অর্ডার একটি অপশন রয়েছে। অর্ডার অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের সাইটে কতগুলো অর্ডার করা হয়েছে, কতগুলো রিজেক্ট আছে, কতগুলো পেন্ডিং আছে, সব কিছু ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। তো সেটা দেখার জন্য যেমন আমরা একটা কাস্টমার অর্ডারে যখন আমরা এখানে ক্লিক করব তখন কিন্তু আমরা এখানে তার সম্পূর্ণ যাবতীয় ডিটেলসগুলো আমরা দেখতে পারবো, তার স্ট্যাটাস কী রয়েছে। যেমন আমরা যখন অর্ডারটি ক্লিক করব তখন আমাদের কাস্টম যে অর্ডার আইডিটি ক্রিয়েট হবে সেই অর্ডার আইডিটি দেখা যাচ্ছে, যেটা দিয়ে আমাদের ওয়েবসাইটে ট্র্যাক করতে পারবে। তো সেহেতু হচ্ছে আপনারা দেখেন এখানে দেখা যাচ্ছে সে কত তারিখে অর্ডার করেছে এবং কি তার বিলিং অ্যাড্রেস। আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বিলিং অ্যাড্রেস, যেখানে তাদের এই বিলিং অ্যাড্রেসেই তাদেরকে কিন্তু শিপিং অ্যাড্রেস হিসেবে যদি বিলিং অ্যাড্রেস সেম থাকে তাহলে কিন্তু সেই বিলিং অ্যাড্রেসেই অথবা এখানে শিপিং অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কিন্তু পাঠাতে হবে এবং তার এই ইমেল আইডিটি রয়েছে, যে আইডিটির মাধ্যমে আপনার অর্ডারের যত আপডেট রয়েছে সব কিছু আপডেট পৌঁছাতে পারেন। তো দেখিয়ে দিলাম কিভাবে আপনি অর্ডারকৃত কাস্টমারের ডিটেলস বের করবেন। এখন আপনাকে যদি কেউ ফোন করে অর্ডার করে তাহলে আপনি কিভাবে কাস্টম অর্ডার ক্রিয়েট করবেন। কাস্টম অর্ডার ক্রিয়েট করার জন্য সিম্পলি আবার সেম একটি অপশন WooCommerce থেকে অর্ডার যে অপশনটি রয়েছে সেই অপশনের উপর ক্লিক করবেন। অর্ডার অপশনটি ক্লিক করার পর প্রত্যেকটি অর্ডারের স্ট্যাটাস আসবে, কিন্তু এখানে একটি অপশন দেখা যাচ্ছে অর্ডারের পাশে অ্যাড অর্ডারে ক্লিক করবেন। অ্যাড অর্ডারে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু অ্যাড নিউ অর্ডারের একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অর্ডার, এখানে অর্ডার আইডিটি দেখা যাচ্ছে। এই অর্ডার ক্রিয়েটের ডেটটা আপনি এখানে ডিফল্টভাবে আজকে যে ডেটটা সেই ডেটটাই নিয়েছে। আপনার চাইলে সেই অর্ডারের ডেটটি দিতে পারেন এবং কি আপনার এটি পেমেন্ট যদি আপনি পেয়ে থাকেন সেগুলো স্ট্যাটাস থেকে এখানে আপনার পেমেন্টটা কি কোন অপশনে আছে পেমেন্ট স্ট্যাটাস, যদি এটা কমপ্লিটলি হয়ে থাকে তাহলে প্রসেসিং করে দিবেন এবং কি কাস্টমার যদি এখানে অ্যাকাউন্ট করে থাকে তাহলে সেই কাস্টমারের অ্যাকাউন্টে আপনি চিনিয়ে দিতে পারবেন যে কোনো একটি সংখ্যার মাধ্যমে। 3টি সংখ্যা যখন আপনি লিখবেন তখন কিন্তু এখানে আপনার যতগুলো ইউজার রয়েছে প্রত্যেকটি ইউজার থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউজারগুলো এখানে কিন্তু শো করতেছে। সিম্পলি ক্লিক করে আপনি সেটি চেক করে দিতে পারেন। সেগুলো করলে কি হবে, তাদের যে শিপিং অ্যাড্রেসটি সেভ করা রয়েছে সেই শিপিং অ্যাড্রেসটা অটোমেটিকলি এখানে দেখিয়ে দিবে। আর যদি আপনি এখান থেকে এটি না হয় তাহলে এটি ক্রস করে দিবেন। ক্রস করে আপনি এখান থেকে কোনো কিছু রিপোর্ট দিতে হবে না, জাস্ট কাস্টমারের হচ্ছে ক্রিয়েট নিউ ইউজার হিসেবে একটা দিয়ে দিবেন। এরপরে এখানে আপনি বিলিং অ্যাড্রেসগুলো ইউজ করবেন। বিলিং অ্যাড্রেসে যে অর্ডার করেছে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তার কোম্পানি নেম যদি থাকে তাহলে, এবং তার যে অ্যাড্রেসটি রয়েছে বিলিং অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি ইউজ করবেন। তার সিটি এবং কি জিপ কোড সব কিছু ব্যবহার করবেন, ইমেল এবং কি সব কিছু দেওয়ার পর শিপিং অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে আপনারা সেম রাখবেন, অথবা আপনি এখানে সব কিছু ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর এখানে কাস্টম নোট মানে হচ্ছে আপনার এই অর্ডারটা করার পরে কাস্টমারের কাছে বা কাস্টমারের মেইলে কোনো যদি নোট আপনি পাঠাতে চান তাহলে অবশ্যই এখানে আপনি সেটা লিখে দিতে পারেন। এবার আপনাকে অ্যাড করতে হবে যে সে কোন অর্ডারটা করতে চাচ্ছে। আপনার অর্ডারটি অ্যাড করার জন্য এখানে অ্যাড আইটেমসে ক্লিক করবেন। অ্যাড আইটেমসে ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাড প্রোডাক্টে এসে এখান থেকে চুজ করে, ধরেন আপনি যদি একটি শার্ট হয়ে থাকে তা আপনার শার্ট লিখে সার্চ করবেন, অথবা আপনার যে এসকিউ আইডিটা, এই যে এখানে আইডি দেখা যাচ্ছে, আপনার যদি এসকিউ আইডিটা ক্লিয়ার থাকে তাহলে এখানে এসকিউ আইডিটা থাকলে যখন এই একটি অর্ডার আমি দেখাচ্ছি অর্ডার দেখে কত পিস, ধরেন এটি যদি 5 পিস হয় বা 1 পিস 1 পিসে রাখলাম, এখানে অ্যাড করে দিলাম।
তাহলে এই প্রোডাক্টটির যে প্রাইসটি আপনি দেখতে পাচ্ছেন সে প্রাইসটি 680 টাকা এখানে নিয়ে নিচ্ছে। এখন এই প্রোডাক্টটির আপনার হচ্ছে অ্যাড করতে হবে, কিন্তু আপনার যদি এটা কোনো কুপন থাকে অবশ্যই এখানে অ্যাপ্লাই কুপনে এসে আপনার কুপনটি অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে আপনাকে এখন অ্যাড ফিটা কিন্তু অ্যাড শিপিংটা কিন্তু অ্যাড করতে হবে। অ্যাড শিপিংয়ে ক্লিক করে এটি যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি আপনাকে করতে হবে। তো শিপিংটা করবেন, শিপিংটা এসে এখানে এডিট অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে শিপিং যে প্লেট রেটটা রয়েছে এটি যদি আমাদের ঢাকার যে রেটটি রয়েছে সেই রেটটিতে রাখতে চান তাহলে সেটা দিতে পারেন, অথবা আপনার ঢাকার বাইরে দিতে পারেন। প্লেট রেট দিয়ে দিলে কি হচ্ছে, আপনার এখানে অ্যাড মোডটা দিয়ে দিলে এখানে আপনি যে নামে করতে চাচ্ছেন সে যে জেলাটা এখানে অ্যাড্রেস বারে যে ডিস্ট্রিক্টটি আপনি দেখবেন এখানে বরিশাল দিয়েছে দেওয়া আছে, সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী ফ্ল্যাট রেটটা কিন্তু এখানে নিয়ে নেবে। ঠিক আছে, তো যাই হোক এটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের কোনো কিছু আর করার নেই, জাস্ট এখানে আপনাকে ক্রিয়েট অর্ডার এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্রিয়েট অর্ডার অপশনটিতে ক্লিক করলে অর্ডারটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, এবং কি তার মেইলে যদি আপনার কোনো মেইল আপডেট সিস্টেম থাকে অথবা মেইলে কোনো মেইল অটোমেটিকলি মেইল সিস্টেম থাকে তাহলে সেই মেইলে অর্ডারটি অটোমেটিকলি চলে যাবে। ঠিক আছে, দেখেন অর্ডার আপডেটেড। এখন আপনি যদি আবার এখানে অর্ডারে আসেন, অর্ডারে একটি অর্ডার দেখা যাচ্ছে, অর্ডার আবার ক্লিক করলে আপনি কিন্তু এখানে অর্ডারটি পেয়ে যাবেন। তো আবার সেটা অর্ডারটি দেখার জন্য দেখেন এই অর্ডারটি পেয়ে যাবেন আপনি, এবং কি এটা প্রসেসিং স্টার্ট করেছি এবং কি সেটাই এখানে চলে এসেছে। তো আজকে দেখিয়ে দিলাম কিভাবে আপনি আর কাস্টমারের জন্য কাস্টমার অর্ডার ক্রিয়েট করতে পারবেন, এবং কি আপনার কাস্টমারে অর্ডার করার পর কিভাবে তার শিপিং অ্যাড্রেসগুলো আপনি দেখবেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।